ঠিক তেমন ভাবে নবীর প্রতি, কোরআনের প্রতি ভালোবাসা আমাদের ঠুটে মুখে অন্তরে না। যদি আজকে অন্তরের মধ্যে কোরআনের প্রেম ভালোবাসা থাকতো, নবীর প্রেম ভালোবাসা থাকতো, তাহলে আজকে কোনো নাস্তিক মুরতাদ নবীকে নিয়ে কোনো ব্যঙ্গমূলক আচরণ করতে পারতো না, নবীকে নিয়ে কোনো অবমাননা করতে পারতো না। তা আমি খুতবার মাঝখানে আমি একটা কোরআনুল কারীমের থেকে একটা আয়াত পাঠ করেছিলাম যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যাতে করে আপনার উম্মতের, আপনার সাহাবায়ে কেরাম যেন আপনাকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে তাহলে লাভ কি? যে বান্দা আপনাকে ভালোবাসবে সেই বান্দা আমার ভালোবাসা পাবে। আর যে ব্যক্তি আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে লাভ আছে না? নবীকে ভালোবাসার মধ্যে লাভ আছে। তা আজকের যে মাহফিলের মধ্যে আমাদের প্রত্যেকটা বক্তাদেরকে এক একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা আমাদের যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটার মধ্যে বলা হয়েছে ইমান এবং উলামায়ে কেরামের ফজিলত। ইমামদের ফজিলত কত, উলামায়ে কেরামের ফজিলত কত, এই বিষয়ে আলোচনা আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। আর আজকে এখন বর্তমানের সময়ের দিকে তাকায় দেখেন, আমাদের যে সন্তান এইগুলি আমাদের ওয়ারিস না? যদি আমার সন্তানকে যদি কেউ গালি দেয়, বকা দেয়, আমার সহ্য হবে? সহ্য হবে না। যদি আমার বাবাকে কেউ গালি দেয়, সহ্য হবে? হবে না। ঠিক তেমনভাবে উলামায়ে কেরাম তো নবীর ওয়ারিস। যদি উলামায়ে কেরামকে যদি কেউ গালি দেয় তাহলে নবীর সহ্য হবে? উলামায়ে কেরামের দিকে যে চোখ রাঙ্গায় তাকায়, তাহলে কার দিকে চোখ রাঙ্গানে তাকানো হবে বলেন? নবীর দিকে তাকানো হবে। তাতে উলামায়ে কেরামের ফজিলত অনেক বেশি, বর্ণনা করা শেষ করা যাবে না। আমাদের নবী কেমন নবী ছিলেন, আমাদের নবী কেমন নবী ছিলেন, আর আমরা কেমন নবীর উম্মত, আর আমরা কেমন উম্মত। আমাদের নবী শুধু আমাদের নবী না, পুরা সৃষ্টিকুলের নবী, এমনকি সমস্ত নবীদের নবী শ্রেষ্ঠ নবী। আর আমরা হলাম সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতগুলি, এই উম্মতগুলিকে আমাকে দিয়া দেন, আর আমার উম্মতগুলিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া দেন। তাহলে একবার চিন্তা করে দেখেন, নবীরা পর্যন্ত আমাদের জন্য দোয়া করছে যেন তার উম্মত হই, তাহলে আমরা কত শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ উম্মত। তো আল্লাহ রসুল যেরকম শ্রেষ্ঠ নবী, আমরা ঠিক তেমন শ্রেষ্ঠ উম্মত। কিন্তু শ্রেষ্ঠ উম্মত কখন হব? আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান, সূত্রগতভাবে মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান কি আমরা হইতে পারছি? সেখানে হলো প্রশ্ন। নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, কিন্তু শ্রেষ্ঠত্ব কি আমরা গ্রহণ করতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছে, শরীয়ত নিয়ে আসছে, কোরআন হাদিস নিয়ে আসছে, এই দ্বীন, এই কোরআন হাদিস, এই শরীয়ত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট মুজাহাদা করেছেন, অনেক পরিশ্রম করেছেন। এমনকি এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাঁত মুবারককে শহীদ করেছিলেন, নবীজির দাঁত মুবারক পর্যন্ত শহীদ করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর একবার মেসেজ করে দিয়েছিলেন, মালিশ করে দিয়েছিলেন। দেওয়ার সময় নবীজির পিঠের দিকে তাকায়া দেখলেন নবীজির পিঠটা চালনির মতো ছিদ্র 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 দাগ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
হে নবী, আপনার পিঠের মধ্যে এত ছিদ্র কেন? একবার চান্নির মতো ছিদ্র দিয়ে ভরা, কারণটা কি? আপনার কি গুটাকাটি হয়েছিল? আপনার কি ছোটকালে বসন্ত হয়েছিল? এমন কোনো কিছু কি হয়েছিল আপনার? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমি নবী যেই রাস্তা দিয়ে হাইটা যাই, রাস্তার চতুর্পাশ দিয়ে মেশকে আম্বরে ঘ্রাণ ছড়ায়া যায়। আমি রসুল যখন প্রস্রাব করি 1 সেকেন্ডের জন্য প্রস্তাবটা জমিনের উপরে থাকে না, জমিন গ্রাস করে আনে। আমি নবী হাঁটলে নবীর শরীর থেকে মিষ্টি আম্বরে ঘ্রাণ বের হইতে থাকে। আমার নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম। হে আয়েশা, তুমি কি বলো, আমার শরীরে বসন্ত হবে? বসন্ত কিভাবে হয়? বসন্ত হওয়ার তো প্রশ্নই আসে না, গুটাকাটি হওয়ার তো প্রশ্নই আসে না। আমার শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, এই দিনকে জিন্দা করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যখন আমি তায়েফে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফদের যুবকদেরকে দাওয়াত দিয়েছিলাম, যুবকেররা যে প্রতিটা পাথরের যে আঘাত করেছিল আমাকে, এই পাথরের আঘাতের ছিদ্রগুলো এগুলি, এই পাথরের আঘাতের রক্তের দাগ এগুলি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে জিন্দা রাখার জন্য কত কষ্ট পরিশ্রম করেছেন। আর আমরা সেই নবীর উম্মত। নবীর পরে আর কোন নবী আসবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামান নাবিয়্যি লা নাবিয়্যা বা'দি। আমার পরে আর কোন নবী আসবে না। আনা খাতামান নাবিয়্যি, তো নবীর পরে আর কোন নবী আসবে না। তাহলে এই নবীর যে দ্বীন, ইসলাম ধর্ম, যে শরীয়ত, কোরআন হাদিসের বিধিবিধান রেখে গেছে, এইগুলি জিন্দা কারা রাখবে? এইগুলি প্রতিষ্ঠিত কারা করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেরকম শ্রেষ্ঠ নবী, আমার যেই উম্মত আমার এই নবীওয়ালা কাজগুলি করবে, আমার যেই উম্মত ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কষ্ট করে মেহনত করবে, তারাই হবে আমার শ্রেষ্ঠ উম্মত, তারা হবে আমার শ্রেষ্ঠ উম্মত। তাহলে একবার চিন্তা করে দেখেন, আমাদের নবী দাঁত পর্যন্ত শহীদ করেছেন। এমনকি যুদ্ধের ময়দানে নবীজির ঘাড়ের মধ্যে 2-3টা কারা ঢুকে গেছিল। তারপর ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এক চুল পরিমাণও পিছু পাওয়া হয়নি। এত কষ্ট মুজাহেদা করেছিলেন। এখন সেই নবীর উম্মত আমরা হইয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কতটুকু করতে পারছি? আর কতটুকু করব কেমনে? এখন বর্তমানে যে ফিতনা ফাসাদের সময় শুরু হয়ে গেছে, যে প্রচলিত ভুল আমাদের মধ্যে, ভুল ভ্রান্তি গুমরাহি শুরু হয়েছে, এইগুলিতে তো আমরা বাঁচাটাই অসম্ভব। দ্বীন কেমনে জিন্দা করব? বর্তমান নবীজি বলছে, আনা খাতামান নাবিয়্যি লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। আর ইসলাম ধর্মের সর্বপ্রথম যে মৌলিক বিধান হলো ঈমান আনা, তারপর হলো আকীদা। ঈমান আকীদা যার মধ্যে আছে সে হলো মুমিন, সে হলো মুসলমান। যার মধ্যে ঈমান নাই সে মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে ঈমান আনতে হবে। আর ইসলাম ধর্ম, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ধর্ম। আর বাকি যে ধর্মগুলো আছে, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, হিন্দু, কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাহলে ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর এই ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ আসতে চায়, ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে যে কাজটা করতে হবে, ওইটা হলো তাকে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কি কেউ মুসলমান হতে পারবে? মুসলমান হতে পারে একজন ইহুদি, একজন নাসার, একজন খ্রিস্টান, একজন হিন্দু যদি মুসলমান হতে হয়, তাহলে সর্বপ্রথম তাকে ঈমান আনতে হবে এবং আকীদা গ্রহণ করতে হবে। ঈমান কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই আকীদা নিজের মধ্যে স্থাপন করতে হবে এবং সাক্ষী দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল।
আনা খাতামান নবী, তিনি শেষ নবী, তিনি আনার পরে আর কোনো নবী আসবে না। এই বিশ্বাসটা যখন একজন মানুষের মধ্যে স্থাপন করবে, গ্রহণ করবে, তখন সে হবে মুসলমান, মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে উমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কতটুকু ভালোবাসো তুমি আমাকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অর্থ সম্পদ যা কিছু আছে সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। দ্বিতীয়বার আবার যখন জিজ্ঞাসা করলো, তখন আবার বলতেছে, আমার অর্থ সম্পদ, আমার স্ত্রী সন্তান যা কিছু আছে সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখনো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। তৃতীয়বার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সন্তান যা, আমার সম্পত্তি যা কিছু আছে, এমনকি আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন তুমি প্রকৃত মুমিন হইতে পারছো। নিজের জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে, তখন সে প্রকৃত মুমিন হতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন যেন আপনার সাহাবায়ে কেরাম, আপনার উম্মতের আপনাকে ভালোবাসে। তাহলে একবার চিন্তা করে দেখেন, এখন বর্তমানে আমাদের মধ্যে কতটুক ঈমান আছে, আমরা কতটুক মুমিন হইতে পারছি। নবীকে কি আমরা কি জীবনের চাইতে বেশি ভালোবাসি? মনে হয় না। কেন মনে হয় না? কারণ এখন বর্তমানে যে প্রচলিত একটা গুমরা পথভ্রষ্টতা শুরু হয়েছে, সেটা হলো গোলাম আহমেদ কাদিয়ানী। সে নিজেকে নবী দাবি করে। শুনছেন না আপনারা? সকলে নবীর দাবি করে। আব একবার চিন্তা করে দেখেন, নবী যদি আনা খাতামান নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন যদি আপনি গোলাম আহমদ কাদিয়ানীর যদি নবী মানেন, তাহলে কি আপনার ঈমান থাকবে? যদি গোলাম আহমদ কাদিয়ানীর যদি নবী মানেন, তাহলে এই হাদিসকে অস্বীকার করতে হবে। স্পষ্ট হাদিস, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, এই হাদিসকে অস্বীকার করতে হবে। আর এই নবীর হাদিসকে যদি অস্বীকার করেন, কোরআনের আয়াতকে যদি অস্বীকার করেন, তাহলে কি আপনি মুমিন থাকতে পারবেন? আপনি মুসলমান থাকতে পারবেন? কাফের হয়ে যাবেন। কিন্তু দেখেন আমরা কত দুর্বল ঈমানওয়ালা, আমরা কত দুর্বল মুমিন, যে আমাদের নবীর ইজ্জত শান মান রক্ষা করার জন্য এখন আমাদের সমাবেশ করতে হয়, আমাদের সমাবেশ করতে হয়। যদি আমাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমাদের সমাবেশ লাগতো না, এমনি কাদিয়ানি ঠিক হয়ে যেত। আমরা ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম আজমি সাহেব, উনি একটা উদাহরণ দেয় যে নবীর প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা আমাদের কেমন। তুমি বল, একবার এক ব্যক্তি উট বিক্রি করার জন্য বাজারে উট নিয়ে গেছে। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। উট নিয়ে গেছে বিক্রি করার জন্য, সকালে নিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সেই ব্যক্তির উট বেচতে পারে না, বিক্রি করতে পারে না, উটের কথা জিজ্ঞাসা করে না কেউ। তো এক দালাল এসে বলতেছে, ভাই তুমি আপনার উট বেচতে পারেন না? না ভাই, উঠতে বেচতে পারি না। উটের রশিটা আমার কাছে দেন, আমি বিক্রি করে দিই। এই হাটের মধ্যে দালাল থাকে না, যে 1 লক্ষ টাকার গরু 80,000 টাকা কিনা তারপরে গিয়ে আবার 20,000 টাকা লাভে বেছে, এরকম দালাল থাকে না? ওইরকম দালাল আইসা বলে, ভাই আপনার রশিটা আমার কাছে দেন, আমার হাতে দেন, আমি দেখি বেচতে পারিনি। উটের রশিটা হাতে নিয়া তারপরে বলতেছে, হে ভাই, এই উটটা নেন, এই উটটা অনেক ভালো, এই উটটাকে যা খাওয়াইবেন তা খাইবো, যেমনে কইবেন সেমনে চলবো, যত বুঝা দিবেন তত বুঝা টানবো, এই উটটা অনেক ভালো। একবার আচ্ছা বলেন তো, উট যা দিবেন তা খাইবো, তাহলে আপনার লাভ না লস? লস। যেরকম আমরা যদি গরু পালি, ষাঁড় পালি, ষাঁড়ে যদি বেশি বেশি খান, তাহলে আমরা লাভ। এই কুরবানি সামনে, কুরবানি হইতেছে, বেশি খাইলে মোটা তাজা হইব, বেশি দামে বেচতে পারবো। আবার যদি এই মহিষ হয়, যা বোঝা দিব তা বোঝা টানবো, শক্তিশালী মহিষ, চলে লাভ না? তাই দালালে বলতেছে এইগুলি। তখন পাশের থেকে উটের মালিকের দালালের হাত থেকে রশি টান দিয়ে নিয়ে কয়, আরে ভাই এত ভালো ওইটা আমি বিক্রি করে দিমু, যা দিমু তা খাইবো, যত বোঝা দিমু তত বোঝা টানবো, যেমনে কিনবো সেমনে চলবো, এত ভালো উঠ আমি বিক্রি করি না, এই বিক্রি করতাম না। তখন দালালে কি কয় জানেন? দালালে কয়, আরে মগা, তোর উটের যা গুণ কইছি সব তো আমার ঠুটে আর মুখে, তোর উঠে না। তোর উট তো খারাপ হই, তোর উট তো হ্যাংলা পাত্তা, চলতেই পারে না, সে আবার বোঝা টানবে কেমনে? তোর উটের তো মুখে রুচি নাই, সে খাবে কেমনে? তোর উটের যা গুণ কইছে সব গুণ আমার ঠুটে আর মুখে, তোর উঠে না।
ঠিক তেমন ভাবে নবীর প্রতি, কোরআনের প্রতি ভালোবাসা আমাদের ঠুটে মুখে অন্তরে না। যদি আজকে অন্তরের মধ্যে কোরআনের প্রেম ভালোবাসা থাকতো, নবীর প্রেম ভালোবাসা থাকতো, তাহলে আজকে কোনো নাস্তিক মুরতাদ নবীকে নিয়ে কোনো ব্যঙ্গমূলক আচরণ করতে পারতো না, নবীকে নিয়ে কোনো অবমাননা করতে পারতো না, কোন নাস্তিক অবমাননা করতে পারতো না। গোলাম আহমেদ কাদিয়ানির মতো যে কাদে আমাদের নবীর শান মান কেমন ছিল, নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, হে আমার ফেরেশতারা, আমার বন্ধুকে কুলে নাও আর পুরা সৃষ্টি জগৎ ঘুরাইয়া দেখাইয়া দাও যে আমার বন্ধু আমি কেমন বানাইলাম, আমার বন্ধুর চোখ কেমন, আমার বন্ধুর চাউনি কেমন, আমার বন্ধুর গায়ের রং কেমন, আমার বন্ধুর হাসি কেমন, পুরা সৃষ্টি কুলকে দেখাইয়া দাও। আর আল্লাহ আমাদের এই নবীকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মধ্যে আরশে আজিমে নিয়া বলতেছে, হে আমার হাবিব, হে আমার বন্ধু, যখন আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন তখন সমস্ত দুনিয়ার সৃষ্টি, আমার সমস্ত সৃষ্টিকুল আপনাকে দেখেছে। এখন আমি আল্লাহ উপরে, আমার নিচে আপনি, আপনার নিচে আমার সমস্ত সৃষ্টিকুল। হে নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, এখন আপনি পুরা সৃষ্টিকুল দেখেন, আরশে আজিম থেকে আপনি পুরা সৃষ্টিকুল দেখেন। একবার চিন্তা করে দেখেন আমাদের নবীর সম্মান কত ছিল, সম্মান কত ছিল, নবীর ইজ্জত সম্মান কত ছিল। আজকে সেই নবীকে নিয়ে অবমাননা করে আমরা কেউ কিছু বলতে পারি না। যে সময় সংক্ষিপ্ত, সময় শেষে, যে আজানের সময় হয়ে গেছে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলি করলাম, আলোচনাগুলি বুঝে আমাকে বা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।